আল্লাহর দরবারে আজকের এই মহতী একটা অনুষ্ঠানে আমাকে দু কথা বলার অনুমতি দিয়ে। রূপকথা সম্পর্কে এ যাবৎ যতটা জেনেছি, যতটা রূপকথা হিসেবে সবার কাছে পরিচিত, আমার কাছে একটু ভিন্ন রূপে আছে। সেটা হলো রূপকথা শুধু রূপকথাই নয়, এটা আমাদের কাছে বাস্তব হয়ে আসছে। এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির ভিতরে আমাদের কিছু বিষয় আছে যেটা অনেকের ভিতরে সংশয়ের কাজ করে। যেমন একটা ভুল থেকে আর একটা ভুলের শিক্ষা নেওয়া, এই প্রকৃতি সবার ভিতরেই আছে। তথা আমরা এ ধরনের অনেক প্রতিষ্ঠান শুধু সাভারে নয়, সারা বাংলাদেশেই আছে। অনেকেই কিন্তু মানুষের সাথে প্রতারণা করেছে। যে প্রতারণা দেখে সঠিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা ভালোভাবে মানুষকে কথা দিয়ে কথা রেখেছে এবং বাস্তবে তাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন, তারাও কিন্তু একটু অপ্রিকেশনে পড়ে যান। আমি আশা করব এই রূপকথা সেদিক থেকে যতটা সম্ভব এসব থেকে দূরে থাকবেন, কমিটমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলে আর কারো কোনো সন্দেহ থাকবে না। এই সব কিছু মিলিয়ে এই প্রতিষ্ঠানের সাফল্য এবং দীর্ঘ যে পরিকল্পনা বাস্তবায়ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত অত্যন্ত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আনোয়ার হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্ম পরিকল্পনা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, চেয়ারম্যান মহোদয় এবং ব্যবস্থাপনা পরিচালক, এছাড়া এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিরেক্টর মহোদয় এবং আমন্ত্রিত মেহমানগণ, সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই প্রকল্প সম্পর্কে কিছু কথা বলার আগে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যারা জানি ল্যান্ড প্রপার্টি বিজনেসের সঙ্গে যারা জড়িত, তারা নামে বেনামে বা আড়ালে আবডালে সবাই ভূমিদস্যু নামে পরিচিত, মুনাফাখোর হিসেবে পরিচিত। তো এই অভিজ্ঞতা আমাদের কম বেশি অনেকেরই হয়তো হয়েছে, বা কেউ হয়তো একটু কম জানে, কেউ হয়তো আরো বেশি ভুক্তভোগী বেশি জানে। তো আমি ওনাদের সম্পর্কে খুব বেশি দিন জানি না। তো কিছুদিন যাবৎ আমি আমাদের যে চেয়ারম্যান স্যার এবং এমডি স্যার সম্পর্কে জানলাম। দীর্ঘ 22 বছর যাবৎ ওনারা এই বিজনেসের সঙ্গে আছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন 26টা প্রকল্প চমৎকারভাবে হস্তান্তর করেছেন এবং 1100+ ক্লায়েন্ট। তো আমি একদিন অফিসে আসলাম আমার বন্ধুবর ডিরেক্টর জনাব বিবাদুল ইসলামের সাথে। তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, আপনারা তো দীর্ঘ 22 বছর যাবৎ বিভিন্ন প্রজেক্ট করছেন, তো অ্যাপার্টমেন্ট করছেন, ফ্ল্যাট নির্মাণ করছেন, হস্তান্তর করছেন, মার্কেট আপনাদের সুনাম শুনেছি। তাহলে আপনারা রূপকথা নামে এমন একটা প্রজেক্ট কেন করতে গেলেন? তো ওনারা যেটা বললেন, আমি যেটা বুঝলাম, আমি আমার বোধোদয়টা শেয়ার করি। আমি যেটা বুঝলাম, আমরা বিভিন্ন ল্যান্ড প্রপার্টি জগতে বিভিন্ন বিজনেসম্যান দেখেছি ট্রিপ্লেক্স বিজনেস করে, কেউ রিসোর্ট তৈরি করেন, কেউ শুধু অ্যাপার্টমেন্ট তৈরি করেন। ওনারা এই রাস্তায় আর হাঁটেননি। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত প্রত্যেকে একটা মেলবন্ধন টাইপের সহাবস্থান যেন করা যায়, এবং সেটা নিয়ে গেছেন কোথায়? ইট কাঠ পাথরের শহরের বাইরে, একদম প্রকৃতির মাঝে। তো প্রকৃতির মাঝে ওনাদের যে প্ল্যানটা যখন শেয়ার করলেন, আমার আসলে ভালো লাগলো, আমি আগ্রহটা পেলাম, আমি আরো জানতে চাইলাম। আমি জানতে গিয়ে দেখলাম ওনারা আসলে এটা বিজনেসের জন্য করেন নাই। তাহলে কার জন্য করেছেন? এখানে থেকে প্রত্যেকে যারা এখানে জড়িত থাকবে বিজনেসের সাথে, তারা যেমন সুবিধাভোগী হবেন, যারা বিপণনের সঙ্গে জড়িত থাকবেন, যারা প্রমোশন অর্থাৎ মার্কেটিং এর কাজকর্ম করবেন, তারা জড়িত থাকবেন। এবং চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয় আরো একটা চমৎকার কথা আমাকে শেয়ার করলেন যে আমরা এই বিজনেসটা বিজনেস হিসেবে না দেখে মানবিক কল্যাণের জন্য কিছু একটা করি। সেটা কিভাবে? ওনারা বললেন যে এই বিজনেসে যাই প্রফিট আসবেন
সেটা থেকে একটা ফাউন্ডেশন তৈরি করা হবে আত্মমানবতার জন্য। সেই ফাউন্ডেশনের জন্য এখানে যে ডাইরেক্ট ইনডাইরেক্টলি যারাই জড়িত থাকবেন এনারা এই ফাউন্ডেশনের বিনির্মাতা, অর্থাৎ প্রফিটের একটা নির্দিষ্ট অংশ এবং এই ফাউন্ডেশনের জন্য অবশ্যই থাকবে সবার আগে। এবং 100 টাকা যদি প্রফিট হয় এবং এই 95 টাকা শরীরে 5 টাকা আগে এখানে জমা দিবে। এবং মজার ব্যাপার হলো যে উনি এটাও অ্যাড করলেন যে এই 5 টাকা যে ফাউন্ডেশনের সুবিধা কি সবার আগে শেয়ার হোল্ডার, সবার আগে শেয়ার হোল্ডার। অর্থাৎ আমরা যারা জানি যে আগে দান করা সব সৎকার জারিয়া হলো নিজেদের পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশী, এরপরে আদার্স। তাহলে এখানে যারা শেয়ার হোল্ডার হিসেবে থাকবেন তাদের যে কোনো সময় অর্থনৈতিকভাবে বা পারিবারিকভাবে বিপর্যয় শিকার হতে পারে, তো অসুস্থতা থাকতে পারে, অন্যরকম দূরে থাকার। আমরা দূরে গিয়ে কোনো কিছু না করে আগে সবার আগে এই সুবিধাটা শেয়ার হোল্ডারদের সরাসরি দিতে চাই, এই আর্থিক সুবিধাটা বা যে কোনো কিছু। এটা কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। ইভেন আমরা দেখেছি উনি বারবার এক কথাই বলেছেন, এমনি স্যারও বলেছেন যে আমরা উইন উইন সিচুয়েশনে এই প্রজেক্টটা করতে চাই। এখান থেকে সাঁকো ল্যান্ডমার্ক কি পাবে না পাবে আমরা এইটুকু নিশ্চিত করতে চাই, এই রূপকথা প্রজেক্টে যারা জড়িত থাকবেন সে শেয়ার হোল্ডার হোক, মার্কেটিং পার্সন হোক এবং যারা এক্সিকিউটিভ ডিরেক্টর, ওনারা যেন লাভবান হয়। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে। এবং ইতিমধ্যে আমি আরো একটু খোঁজ খবর নিয়েছি, এই যে ওনারা যে 26টি প্রকল্প দিয়েছেন, আসলে ওনাদের সম্পর্কে মার্কেটের আইডিয়া কেমন, অনেস্টলি বলেছি আমি খোঁজ নিয়েছি এবং প্রত্যেকে বলেছে মানুষ হিসাবে যেমন চমৎকার এবং সবার আগে ওনারা কমিটমেন্টটা এই পর্যন্ত ঠিক রেখেছেন। এবং আমি আশ্চর্য হয়েছি যে যে কোনো প্রজেক্ট ওনারা যখন হাতে নেন তো সবার আগে পুরাতন যারা আগে থেকে যারা ক্লায়েন্ট আছেন ওনারা আগে যোগাযোগ করেন। এবং আমি আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো যে আমরা যারা অনেকের আইডেল জমি আছে বা বিক্রি করতে চাই, মানে অ্যাপার্টমেন্ট আছে বিক্রি করতে, ওনার ম্যাক্সিমাম প্রজেক্ট খুঁজে পান মালিকরা ওনাদেরকে ফোন দেয় যে আমার জমিটা, আমার জায়গাটা, আমার এই ভবনটা আপনাদের কাছে বিক্রি করতে চাই। অনেকে কাস্টমার আসছে বিক্রি করবো না। একজনে 10 টাকা বলেছে, আপনি কয় টাকা খাটে? উনি বলেছে আমার 9 টাকা খাটে, 9 টাকাই সই, আমি আপনার কাছে বেচবো। আমার মনে হয় না যে আমি আসলে আমার আর বেশি কিছু বলার দরকার আছে। এখানে আমরা এসেছি আসলে এই যে জিস পয়েন্ট কথাগুলো, যে ওনার বিজনেসের বাইরে গিয়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তের একটা মেলবন্ধন চেয়েছেন। এই কমিউনিটি হবে আসলে সবার জন্য, প্রকৃতি থাকবে। কারণ আমরা দেখেছি 39 বিঘার একটা সরকারি লেক, যেটা সরকারের কাছ থেকে লিজ দিয়ে করা হবে। আর একটা কথা না বললেই নয়, অধিকাংশ কোম্পানিতে আমি ঘুরেছি, ল্যান্ড প্রপার্টি যারা বিক্রি করে নিজেদের কোনো জমি নাই, হয় বায়না করেছে অথবা বায়না করবে, সাইনবোর্ড দিয়েছে বিশাল এখানে মেগা সিটি, অনেকেই কিনেছে, 80% ক্ষেত্রেই হয়তো অনেকে কমিটমেন্ট ঠিক রেখেছে, জমি কিনেছে। কিন্তু ইউরোপ কথা জমিটা আগে জমি কেনা, এই প্রজেক্টটা শুরু হয়েছে আগে নিজেদের টাকায় জমি কিনে, সাঁকো ল্যান্ডমার্ক যার ওনার। এবং আজকে আমরা এনশিওর করতে পেরেছি, আমরা অবশ্যই জানি এখন যারা শেয়ারের একটা শেয়ার নেবেন, শেয়ারের টাকা পরিশোধ করবেন, কালকে রেজিস্ট্রি পাবেন আলহামদুলিল্লাহ। এমন মানে একদম নিঃশর্তে এই যে কথাগুলো বলতে পারেন, কতটা কনফিডেন্স হলে, কতটা আত্মবিশ্বাস থাকলে বলতে পারেন। আর মার্কেটে যে ওনাদের গুডউইলটা তৈরি হয়েছে এমনি এমনি হয় না, 22 বছর আলহামদুলিল্লাহ। কথা দীর্ঘায়িত করবেন, আমি মনে হয় আমারটুকু সবার সঙ্গে শেয়ার করেছি। এখন ডিসিশন সব আপনাদের। আমরা যারা এখানে আসি অনেকে আসতে পারিনি। আমি আর একটু বলি যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই আয়োজনটা আমাদের করতে হয়েছে এবং এটা অনেকেই আসতে পারেনি ব্যবসায়িক কারণে। আমি কর্পোরেট জগতের মানুষ, আমাকে আসলে সকালে আসার কথা ছিল। আমার 3টা মিটিং আমি করেছি, 2টা মিটিং আমি পোস্টপোন রেখে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ আছি, আশা করি আপনাদের সবাইকে সাথে পাবো। এই যে মেলবন্ধন উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবং সবার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসুন সবাই একসাথে আরেকবার চেষ্টা করে যাই ওনাদেরকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হলো আমি শিক্ষকতা করি, আমাদের কাজ হলো পড়ানো, এটাই আমরা বেশি ভালোবাসি, এটাই বেশি বুঝি। আর ব্যবসা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তো এখানে এই যে শেয়ারের মূল্য ও পরিশোধ পদ্ধতি, আমি সম্মানিত চেয়ারম্যান এবং এমডি দুইজনের কাছে বলবো যে এটা এখানে অপশন 1, 2, 3। 1 হলো বুকিং মানি 20,000, ডাউন পেমেন্ট 2,80,000, ইনস্টলমেন্ট নাই, টোটাল এত। দ্বিতীয়টা এটা 4 বছরে,
হ্যাঁ, এই দ্বিতীয় অপশনের 20,000 টাকা বুকিং মানি আর ডাউন পেমেন্ট 1 লাখ টাকা। প্রশ্ন হলো 20,000 টাকা দিয়ে বুকিং করলাম, 1 লাখ টাকা কত দিনের মধ্যে দিতে হবে, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এরপরে বাকি 2,64,000 টাকা দিতে হবে 48 টাকা, অর্থাৎ 4 বছরে। আচ্ছা, তাহলে এইখানে শেয়ার হোল্ডারগণ মূল্য পরিশোধের পর পাবেন জমির সাপ কবলা রেজিস্ট্রি, অর্থাৎ আপনার 4 ইয়ার, 4 বছর পর। নেক্সট হলো জমির উপর স্থাপনার মালিকানা। প্রশ্ন হলো কতটুকু জমির মালিকানা হবে এই টাকায়। হ্যাঁ, আমার কিন্তু কয়েকটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি। এরপর যেটা অর্থাৎ প্রতি 3 মাস পর পর লভ্যাংশ, এই লভ্যাংশটা কিভাবে দিবেন? আচ্ছা, মূলত এই যে আবারও বলি, আমার বেসিক কথা ছিল এখানে যে শেয়ারের মূল্য পরিশোধ পদ্ধতি, এটাকে যদি আরেকটু মানে ইন ডিটেইলস বুঝিয়ে বলতেন তাহলে ভালো হতো বলে মনে হয় আমার। এক্সপ্লেইন করে। হ্যাঁ, এক্সপ্লেইন করেন ইন ডিটেইলস। You have to explain especially this in details. স্যার চমৎকার কিছু প্রশ্ন ধরেছেন, এর মধ্যে আরো কিছু প্রশ্ন না, আছে। প্লিজ, এইখানে আরো অনেক ভাইরা আসছে, আমি 2বার কথা বলে ফেলছি। তো আমি শুরুতেই বলছি যে এটা এমনি কিন্তু আমার স্টুডেন্ট, এই ভাই আমার স্টুডেন্ট হাজবেন্ড, এদের সম্পর্কে আমি জানি। আমরা যেমন নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করার চেষ্টা করি, তারই কিন্তু একটা অংশ এখানে, এবং আমি গর্বিত। তো এদের সম্পর্কে কিন্তু আমি জানি, আমি শুরুতেই বলছি। তারপর আপনাদেরও যদি কোনো এইখানে কথা থাকে, আপনারাও 2-1 বলেন, আমি মনে করি আপনাদের পক্ষ থেকেও বলেন, আমার প্রশ্নগুলো উত্তর পরে দেন। আরো তো কোনো ভাই প্রশ্ন করতে পারে না, আমি তো বলবো এখানে এই রূপকথায় অংশ মানে শরীক হওয়ার জন্য সবাই আছে। আপনার যে প্রশ্নটা আছে এটা ক্লিয়ার হোক, তারপর আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন ক্লিয়ার করুন। আসলে এই যে প্রশ্ন স্যার করেছেন অত্যন্ত যৌক্তিক। এরকম আরো কিছু প্রশ্ন এই প্রসপেক্টাসে তৈরি হয়েছে। হ্যাঁ, অলরেডি আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে প্রসপেক্টাসটা আরেকবার কারেকশন করা দরকার, সংশোধন হয়ে যাবে। তো এখানে যে বিষয়গুলো আছে আমি মনে করি যে আমাদের এমডি মহোদয় এই বিষয়গুলো আরো একটু ক্লিয়ার করে দেন। স্যার স্যার যেটুকু বলছে এটুকু বলেন। 2-3টা প্রশ্ন আরো কিছু কারেকশন হবে, এটা ফাইনালি করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের স্যার আপনার মানে প্রথম প্রশ্ন হচ্ছে যে 20,000 টাকা দেওয়ার পর পরবর্তী 1 লাখ টাকা কত দিন? হ্যাঁ, দ্বিতীয় অপশনটা এটা 30 দিনের মধ্যে দিতে হবে স্যার। 1 মাসের মধ্যে, মানে প্রথমে শুরুতে। আচ্ছা, ওকে, বুঝলাম। আর ওটা লিখে দিতে হবে। টাইম ডিউরেশনটা তো আরেকটা প্রশ্ন, এই যে আমি যে পেমেন্ট গুলো করবো, সাপোজ মনে করো আমি তোমার এখন পেমেন্ট করলাম, এর কোনো রসিদ অথবা ডকুমেন্ট দেওয়া হবে কিনা, এইটাও প্রশ্ন। এটা ডকুমেন্ট আপনি পাবেন। আচ্ছা, ডকুমেন্ট পাবেন এবং এটা ফর্ম থাকবে স্যার, আমরা ফর্মে এন্ট্রি করব। আপনার কাছে একটা ক্লায়েন্ট কপি থাকবে, আমাদের কাছে একটা অফিস কপি থাকবে। আচ্ছা, রাইট। আপনি ডিটেইলস মানে ক্লায়েন্টের ডিটেইলস ক্লায়েন্টের কাছেও থাকবে, আমাদের কাছেও কপি থাকবে। আর আমাদের হচ্ছে মানি রিসিটের কপি আমাদের কাছেও থাকবে, আপনার মানি রিসিটের কপি আপনার কাছেও থাকবে। এবং আমাদের সফটওয়্যারও সেটাই হার্ড কপি এবং সফট কপি দুটোই মেইনটেইন করা হবে। স্যার এটাই যে লভ্যাংশ যেটা, এটা আসলে লভ্যাংশ না, এটা মূলধন আমরা হচ্ছে 5 বছরের মধ্যে হচ্ছে ফেরত দেব। আমাদের এটা কোন টার্গেট, মূলধনটা? মানে যেই মূলধনটা কোম্পানিতে আপনি দিবেন 3 লাখ টাকা, হ্যাঁ, এটা আমাদের টার্গেট হচ্ছে, আমাদের চেয়ারম্যান স্যারের স্লোগান হচ্ছে যে আমরা স্লোগান বলবো না, এটা হলো আমাদের মানে মোটো আর কি, আমরা হচ্ছে 5 বছরের মধ্যে এই টাকাটা আপনাদের রিটার্ন দেব। ও যা দিব ওইটা হ্যাঁ, 5 বছরের মধ্যে আমরা ফেরত দেব, আমরা মূলধন ফেরত দেব। আচ্ছা, মূলধন, ওকে। আরেকটা স্যার, এই যে জমি আমার কোশ্চেন আসছে যে ইনফ্রাস্ট্রাকচার সহ মানে এখানে যে টাকাটা আমাদেরকে দিচ্ছে, আমরা যে রেজিস্ট্রি করে দেবো সেখানে জমির অংশ কত? হ্যাঁ, আমরা হচ্ছে 0.05 ডিসিমাল অর্থাৎ 5 শতাংশ জায়গা আমরা হচ্ছে রেজিস্ট্রি করব। 0.05। 0.05 ডিসিমাল। ও হ্যাঁ, মানে এটাতে ইনফ্রাস্ট্রাকচার সহ সেখানে যত ধরনের অবকাঠামো থাকবে, যা থাকবে সবকিছু শেয়ার কিন্তু এই যে সাবকলা জমি সাবকলা রেজিস্ট্রি রেজিস্ট্রিটা স্যার আমরা প্রতি এক মাসে একবার করে, প্রতি মাসে একবার করে আমরা রেজিস্ট্রি করব স্যার। আর যে কোনো মাসের একটা নির্দিষ্ট না, সময় আমার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তো আমাকে এটা দেব না স্যার। পরিচালনার পরে আপনার সাবকলা রেজিস্ট্রি করবেন স্যার। স্যার প্রশ্ন কি স্যার সবগুলো ক্লিয়ার হতে পারছেন স্যার? আরেকটাই হলো যে তোমাদের এই যে এটা এই সাপোল ল্যান্ডমার্ক, এটা হচ্ছে সরকার থেকে একটা করতে হয় না কি যেন? সব কমপ্লিট স্যার। এবং স্যার আরেকটা মজার বিষয় হলো লিমিটেড করে স্যার। যে সাকো ল্যান্ডমার্ক তো রেজিস্ট্রেশন হয়েছেই,
রূপকথা যেটা দেখতেছেন, এই রূপকথাও কিন্তু জয়স্টকতে অলরেডি পারমিশন নিয়ে গেছে। রূপকথা কেউ নিতে পারবে, অলরেডি এটা পারমিটেড। এটা হলো আমাদের জন্য কেন আমি প্রশ্নগুলো করলাম, হ্যাঁ, অনেকে exactly, আছে, exactly. বলে যে এখানে, পরবর্তীতে তো শিয়ারও তো বিক্রি করা যাবে। যে জি করতে পারবেন। জি জি তো আমরা আমার মনে হয় স্যার আমরা কন্টিনিউ করি, কারণ এমডি এবং চেয়ারম্যান আমরা স্যার আরো যদি আমাদের প্রশ্ন থাকে জানার থেকে আমরা গোল টেবিলে বসতে পারবো। এখানে এবং পরবর্তীতে আমাদের এখানে প্রোগ্রাম হবে, টকিং হবে, সব মিলে আমরা সব জানতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু দোয়া মাহফিল আমরা একটু কন্টিনিউ করি। আমাদের আরেকটা ছোট্ট প্রশ্ন, Sure, sure, হ্যাঁ, যে অবশ্যই। প্রতি 3 মাস পর পর লভ্যাংশ, এটা লভ্যাংশ না, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। এটা হলো এটা আমরা দেখেছি, আপনি শুনছেন। আচ্ছা এটা only correction কারেকশন তাহলে মনে করো দ্বিতীয় অপশন আমার জি, স্যার। 20,000 1 লাখ, আমি টোটাল পেমেন্ট করলাম 3,84,000, এইটা আপনি 3,84,000 ফেরত পাবেন। ফেরত পাবো কখন? আপনি যখন কমপ্লিট করলেন হ্যাঁ। আপনি রেজিস্ট্রি নিলেন, তার থেকে আপনি 5 বছরের প্রতি 3 মাস পর পর 15,000 টাকা করে ও আচ্ছা, রাইট, ক্লিয়ার হইলাম। অর্থাৎ একসাথে না, এটা না, না, Of course না। ওইভাবেই দিয়ে আপনার সাথে করলে তো আপনার না বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আমরা স্যার এটা মূল আরেকটা মোটর হইলো এই প্রজেক্টের রেসপন্সিবিলিটি একটা সময় জিরো হয়ে যাবে, অর্থাৎ আমরা যেখানে যেটা বিনিয়োগ করব বিনিয়োগটা সবাইকে নিয়ে নিব, না এই হিসাবে তো শুধু প্রফিটের টাকা দিয়ে আপনার শেয়ার থেকে কিন্তু মালিকানা থেকে মালিকানা থেকে যাবে, মালিকানা থেকে। মালিকানা ইউনিক এটা থেকে যাবে। এটা এক্সেপশনাল দেন আদার্স। আমাদের হেলাল ভাই শুধু নীলফামারী থেকে আগত হেলাল ভাই, উনি সবের অধ্যাপক কলেজে, এখন উনি ঢাকায় থাকেন, আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয়েছেন। হেলাল ভাই একটা সম্পূরক প্রশ্ন করুন বলছে নাকি, সম্পূরক প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। যেহেতু বলছেন আমাদের ভাই যে প্রশ্ন তো টেবিল আলোচনা হবে, অনেক প্রশ্ন আসবে, একটা প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি একটু সম্পূর্ণ প্রশ্ন পারলাম এই জন্য যে না বললেই কেন জানি ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না। সেটা হলো যে আপনাদের মানে যেটা ঘোষণা দিয়েছে এটাই ঠিক। আমি 3 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনবো, এখন 3 লক্ষ টাকা ব্যবসায় বেনিফিট হওয়ার কারণে আমার 2 বছরেই 3 লাখ টাকা উঠতে পারে, কিন্তু এটা আসল টাকা নয়, এটা লাখ টাকা। আপনি যদি আসল টাকা আমাকে ফেরত